বলছেন বাংলাদেশ পাঠাবো। রেকর্ডিং চলছে তো, বাংলাদেশ কেন পাঠাবেন? রেকর্ডিং করে আপনাকে, আপনি বাংলাদেশ পাঠিয়ে দেবো বললে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমরা কি বাইরে থেকে এসছি? আমরা কি বাইরে থেকে এসছি? লাইভ চলবে এখানে, বিনা টিকিটের যাত্রীদের বাংলাদেশ পাঠানোর হুমকি। সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেসে উত্তেজনা, পরে টিটির ক্ষমা প্রার্থনা। সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেসে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ট্রেনের টিকিট পরীক্ষক বিনা টিকিটের যাত্রীদের উদ্দেশ্যে বাংলাদেশের নাম উল্লেখ করে আপত্তিকর মন্তব্য করেন। এই মন্তব্য ঘিরে যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, যা পরবর্তীতে উত্তেজনার রূপ নেয়। ঘটনার সূত্রপাত হয় যখন টিটি কয়েকজন বিনা টিকিটের যাত্রীকে ট্রেনে দেখতে পান। তাদের সঙ্গে কথা বলার সময় তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, বিনা টিকিটে যাত্রা করলে তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দেব। এই মন্তব্য শুনে অনেক যাত্রী হতবাক হয়ে যান এবং তৎক্ষণাৎ এর প্রতিবাদ জানান। উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে ট্রেনের অন্যান্য কোচেও। যাত্রীরা একজোট হয়ে টিটির বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন। ঘটনাটি নিয়ে ট্রেনে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। পরে টিটি বুঝতে পারেন যে তার মন্তব্য যাত্রীদের অনুভূতিতে আঘাত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং বলেন, আমি রাগের বশে কথাটি বলেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন কিছু আর হবে না। রেল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তাদের নজরে এসেছে এবং টিটির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। ভিডিওটা দেখা যাচ্ছে, সেটা ভাইরাল হয়েছে দেখলাম। বিষয়টা হচ্ছে যাত্রীরা করেছে হয়তো সম্ভবত। ওখানে আমরা কালকে কাজল শেখের আহ্বানে ওয়াকআপ বিলের যে বিরোধিতা চলছিল ধর্মতলায়, সেখানে গিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমরা দেখি একজন টিটি সেখানে ট্রেনে চেপেছিল, টিকিট চেক করছিল তাদের। তো একজন যাত্রী ছিল সেখানে, সেই যাত্রীকে রীতিমতো তিনি বলেন যে সে হয়তো টিকিট দেখাতে পারেনি, ঠিক আছে। তো সে যাত্রীকে বলে যে তাকে নাকি পার্সেল করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য ওখানে ওটাই ছিল, আমরা যাত্রী হিসেবে এটুকুই বলেছি যে আপনি বাংলাদেশ পাঠিয়ে দেবেন, এটা তো সংবিধান বিরোধী কথা, তাই আপনাকে সেই ক্ষমা চাইতে হবে। এবং তিনি শেষে ক্ষমা চেয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে ক্ষমা চাওয়ার আগে তিনি আমাদের সাথেও দুর্ব্যবহার করেছেন। আমরা যখন সেখানে প্রতিবাদ জানাই, তিনি আমাদেরকে বলেন যে সিআরপিএফ বা পুলিশ ডেকে তোমাদেরকে ধরিয়ে দেবো। সেই বিষয়ে আমরা আমাদের যত ছেলে ছিল তারা সবাই এক জায়গা হয় এবং তার প্রতিবাদ জানিয়েছি এবং তিনি শেষে ক্ষমা চেয়েছেন। এটুকু। দেখুন, কিছু মানুষের মানসিকতাই এমন হয় যে মানে দেখলে হয়তো ড্রেস হয়তো পাঞ্জাবি পরে আছে বা দাঁড়িয়ে আছে, তার মানে সে বাংলাদেশি, বা তার মন মানসিকতা এমনই হয়ে গেছে। দেশের অবস্থা হয়তো রাজনৈতিকভাবে সেই জায়গাতেই যাচ্ছে যে সংখ্যালঘুদেরকে এভাবে নিপীড়িত করা হবে। বার্তা এটাই দেবো যাতে এইরকম ঘটনা না ঘটে, এবং যদি এইরকম ঘটনা ঘটে আমাদের ঐক্য থাকতে হবে এবং হিন্দু মুসলিম সকলেই যেন, যারাই আমরা এই ঘটনা দেখব, যদি কাউকে পাকিস্তানি বা বাংলাদেশি বলা হয়, তীব্র প্রতিবাদ আমাদের সকলকেই জানাতে হবে। তারা যাত্রীদের নিশ্চয়তা দিয়েছে যে রেলের সেবা আরও ভালোভাবে প্রদান করার জন্য তারা সদা সচেষ্ট। এই ঘটনা একদিকে যেমন রেল পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনি বিনা টিকিটে যাত্রার প্রবণতার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছে। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।